এসো আজকের ক্লাসে আমরা অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়ের দিয়ে ইংরেজিতে বাক্য বানানো শিখব খুব সহজে। তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের আমরা কোনো মানুষের পরিচয় বা পেশা জানাতে ব্যবহার করে থাকি। যখন আমি পরিচয় দেব তখন আই এর পরে অ্যাম ব্যবহার করতে হয়। যখন তুমি পরিচয় দিবে সেই ক্ষেত্রে ইউ এর পরে আর ব্যবহার করতে হয়। আর যদি সে পরিচয় দেয় সেই ক্ষেত্রে হি এর পরে ইজ ব্যবহার করতে হয়। তো চলো আমরা সেই 8টা সাবজেক্টকে একটু ভালোভাবে আয়ত্ত করি, যেগুলো ছাড়া কোনোদিনই ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। তো আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট, এই 8টা সাবজেক্ট ছাড়া কিন্তু কোনোদিনই ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। তো এগুলো আমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে। তো চলো এবার জেনে নিই কার পরে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব। যেখানেই আমরা আই লেটারটি খুঁজে পাবো সেখানেই অ্যাম ব্যবহার করব। যেখানে ইউ, উই, দেই এই 3টা সাবজেক্ট খুঁজে পাবো সেখানে আমরা আর ব্যবহার করব। আর যেখানে হি, সি, নেম, ইট এই 4টে সাবজেক্টকে খুঁজে পাবো সেখানে আমরা ইজ ব্যবহার করব মানুষের পরিচয় বা পেশা জানাতে। ঠিক একইভাবে ওয়াজ ওয়্যার এটাকেও আমরা মানুষের পরিচয় বা পেশা জানাতে ব্যবহার করে থাকি। তো কোন সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে চলো একটু জেনে নিই। আই, হি, সি, নেম, ইট এই 5টা সাবজেক্টের সাথে আমরা ওয়াজ ব্যবহার করব। ইউ, উই, দে এই 3টে সাবজেক্টের সাথে আমরা ওয়ের ব্যবহার করব। এসো এবার আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য বানানো শিখি। আমি একজন ছাত্র। তো আমি কি, আমি আমার পরিচয় বা পেশা জানাচ্ছি এই বাক্যের মধ্যে যে আমি একজন ছাত্র। এই বাক্যটাকে ইংরেজিতে বলতে গেলে অ্যাম ইজ আরের ব্যবহার করতেই হবে, তবেই কিন্তু আমরা বাক্যটাকে বলতে পারবো। তো নিয়ম হচ্ছে প্রথমেই যে শব্দটা আমরা খুঁজে পাবো সেটাকে আমরা ইংরেজিতে লিখে নেব। তো এখানে আমরা প্রথমেই পাচ্ছি আমি, এর ইংরেজি হচ্ছে আই, তো আমরা আই বসিয়ে নেব। এবার একটু খেয়াল করো আমরা আই এর পরে কি করব বলেছিলাম। হ্যাঁ, আমরা আই এর পরে অ্যাম ব্যবহার করব। এরপরে পরপর যে শব্দগুলো পাবো সেগুলো বসিয়ে ফেলবো। তো আমরা পাচ্ছি একজন, একজনের জন্য এ ব্যবহার করব, আর ছাত্র এর জন্য স্টুডেন্ট ব্যবহার করব। তাহলে এই বাক্যটা হয়ে যাবে আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র। একটু খেয়াল করো এই বাক্যের মধ্যে আমি আমার পরিচয় বা পেশা জানাচ্ছি, সেই জন্য এখানে অ্যাম ব্যবহার করতে হচ্ছে। ঠিক তেমনি করে যদি বলা হয় আমরা ছাত্র, একটু খেয়াল করে এই বাক্যে আমরা প্রথম শব্দটা কি পাচ্ছি। হ্যাঁ, আমরা, এর ইংরেজিটা আগে লিখে নিতে হবে। তো আমরা এর ইংরেজি হচ্ছে উই। এবার একটু খেয়াল করো আমরা উই এর পরে কি ব্যবহার করব। হ্যাঁ, আর ব্যবহার করব। তো আর বসিয়ে নিচ্ছি। এবার আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ এর পরের শব্দটাকে লিখে নিতে হবে। পরের শব্দ হচ্ছে ছাত্র, এর জন্য স্টুডেন্ট। না, এখানে কিন্তু স্টুডেন্ট লেখা চলবে না। একটু খেয়াল করো এখানে আমরা একবচন নাকি বহুবচন। হ্যাঁ, বহুবচন। এই জন্য আমাদেরকে স্টুডেন্টটাকে স্টুডেন্টস করতে হবে, কারণ এখানে স্টুডেন্টটাকেও বহুবচনে পরিবর্তন করে স্টুডেন্টসে পরিবর্তন করতে হবে। তাহলে হবে উই আর স্টুডেন্টস, অর্থাৎ আমরা ছাত্র। তো একটু খেয়াল করো যখন আমরা সাবজেক্টটা বহুবচন পাবো তখন আমরা নাউনটাকেও বহুবচন করে ফেলবো। চলো পরের উদাহরণটা দেখি। সে একজন ডাক্তার। তো একটু খেয়াল করো এই বাক্যে প্রথম শব্দটা আমরা কি খুঁজে পাচ্ছি। হ্যাঁ, সে, এর ইংরেজিটা আগে লিখে নিতে হবে। তো সে এর ইংরেজি হচ্ছে হি বা সি, দুইটাই ব্যবহার করা যায়। ছেলে হলে হি আর মেয়ে হলে সি ব্যবহার করতে হয়। তো মনে করো সে একজন ছেলে, তো আমি হি ব্যবহার করছি। এবার একটু খেয়াল করো আমরা হি এরপরে কি ব্যবহার করব। হ্যাঁ, ইজ ব্যবহার করব। তো ইজ বসিয়ে নিচ্ছি। এরপরে পরপর যে শব্দগুলো পাবো তার ইংরেজিটা হুবহু বসিয়ে ফেলবো। তো এখানে পাচ্ছি একজন, এর জন্য এ, আর এখানে পাচ্ছি ডাক্তার, এর জন্য ডক্টর। তাহলে হবে হি ইজ আ ডক্টর, অর্থাৎ সে একজন ডাক্তার। এবার যদি বলা হয় করিম একজন ভালো ড্রাইভার। তো একটু খেয়াল করো এই বাক্যের মধ্যে প্রথম শব্দ কি রয়েছে। হ্যাঁ, করিম। তো করিমের ইংরেজি করিম। এবার একটু খেয়াল করো আমরা যেখানে নেম দেখতে পাবো বলেছিলাম সেখানে কি ব্যবহার করব। হ্যাঁ, ইজ ব্যবহার করতে হবে, ইজ বসিয়ে নিচ্ছি। এরপর আমরা পরপর যে শব্দগুলো পাবো তার হুবহু ইংরেজি বসিয়ে ফেলবো। তো একজন, এর জন্য এ, ভালো এর ইংরেজি গুড, আর ড্রাইভার এর ইংরেজি ড্রাইভার। তাহলে হবে করিম ইজ আ গুড ড্রাইভার, অর্থাৎ করিম একজন ভালো ড্রাইভার। এবার একটা জিনিস শিখে নাও, যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম, ছিল বা ছিলে এই 3টা শব্দের মধ্যে যে কোনো একটা খুঁজে পাই তখন কিন্তু ওয়াজ না হলে ওয়েরের ব্যবহার করতে হবে মানুষের পরিচয় বা পেশা জানাতে। চলো উদাহরণ ফলো করি। করিম একজন ভালো ড্রাইভার ছিল। তো একটু খেয়াল করো এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা ছিল খুঁজে পাচ্ছি। তো এখানে চোখ বন্ধ করে বুঝতেই পারছি যে এখানে ওয়াজ না হলে ওয়েরের ব্যবহার করতে হবে। তো একটু খেয়াল করব আমরা প্রথম শব্দটা কি রয়েছে। হ্যাঁ, করিম রয়েছে, তো করিম আমরা বসিয়ে ফেলবো। একটু খেয়াল করো আমরা নেম যেখানে দেখতে পাবো বলেছি সেখানে কি ব্যবহার করতে হবে।
হ্যাঁ, ওয়াজ ব্যবহার করতে হবে, তো ওয়াজ বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা পরপর যে শব্দগুলো পাচ্ছি তার ইংরেজি হুবহু বসিয়ে ফেলবো। তো একজন এর জন্য এ, ভালো এর ইংরেজি গুড, আর ড্রাইভার এর ইংরেজি হচ্ছে ড্রাইভার। তাহলে হয়ে যাচ্ছে করিম ওয়াজ আ গুড ড্রাইভার, অর্থাৎ করিম একজন ভালো ড্রাইভার ছিল। নেক্সট উদাহরণ দেখো, আমি একজন ছাত্র ছিলাম। প্রথম শব্দটা পাচ্ছি আমি, তো এর জন্য আই বসিয়ে নিচ্ছি। একটু খেয়াল করো, আই এর পরে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করব, ওয়াজকেও বসিয়ে নিচ্ছি। এরপরে পরপর শব্দগুলো বসিয়ে ফেলবো। একজন এর ইংরেজি এ, ছাত্র এর ইংরেজি স্টুডেন্ট। তাহলে হয়ে যাবে আই ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। পরের উদাহরণটা দেখো, আমরা ভালো ডাক্তার ছিলাম। খেয়াল করো এই বাক্যে প্রথম শব্দ কি রয়েছে? হ্যাঁ, আমরা। এর ইংরেজি আগে লিখে নেব। তো আমরা এর ইংরেজি হচ্ছে উই বসিয়ে দিলাম। উই এর পরে কিন্তু ওয়ের ব্যবহার করব, ওয়ের বসিয়ে দিচ্ছি। এরপরে যে শব্দগুলো পাচ্ছি তার ইংরেজি হুবহু বসিয়ে ফেলবো। তো ভালো পাচ্ছি, ভালো এর ইংরেজি হচ্ছে গুড। এরপরে পাচ্ছি ডাক্তার, ডাক্তার এর ইংরেজি লিখব ডক্টরস। কারণ কি? হ্যাঁ, সাবজেক্টটা পেয়েছি বহুবচন, সেই জন্য আমরা নাউনটাকেও বহুবচন করলাম, অর্থাৎ ডক্টর এর সঙ্গে এস লাগিয়ে ডক্টরস করলাম। তাহলে হয়ে যাচ্ছে উই ওয়ার গুড ডক্টরস, অর্থাৎ আমরা ভালো ডাক্তার ছিলাম। তো বন্ধুরা, তোমরা যদি নিজের পরিচয় বা পেশা জানাতে চাও, এভাবে খুব সহজেই ইংরেজিতে পেশা বা পরিচয় জানাতে পারবে অ্যাম, ইজ, আর এবং ওয়াজ ওয়ারের ব্যবহার করে। তো আজকে এই পর্যন্তই। সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।